আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়া আমার নবী মদিনাতে আসমানের নিচে খোলা আকাশের নিচে বসা আল্লাহর নবী নিজে মাথাটা আম্মা জান আয়েশার কুলে, কি একটা সুন্দর অবস্থা চিন্তা করেন। আল্লাহর নবীর মাথাটা আম্মা জান আয়েশার কুলে, একেবারে চাঁদনি রাত, জ্যোৎস্নাময় রাত। এমন সময় আয়েশা বলে, ও রাসূল, আমার জন্য একটু দোয়া করেন, এক্সট্রা একটু দোয়া করেন, যে দোয়াটা আপনি সবার জন্য করেন না, যেটা আপনি সব সময় করেন না, এক্সট্রা একটা দোয়া আমাকে করেন। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ তুমি আমার আয়েশারে মাফ করে দাও, মা আসাররাত ওয়া মা কদ্দামাত, তার সামনের গুনাহ মাফ করে দাও, পেছনের গুনাহ মাফ করে দাও। এই দোয়া করার পরে আম্মা জান আয়েশা খুশিতে হেসে দিছে। এত খুশি হইছে, আর রাসূল দোয়াটা করলেন। আমার সব গুনাহ মাফ করতে কইছে, সামনের গুনাহ মাফ করতে বলছে, পিছনের গুনাহ মাফ করতে বলছে। আরে রাসূল বলেছে আমার গুনাহ মাফ করতে, আল্লাহ তো অবশ্যই আমাকে মাফ করে দিবে। আম্মা জান আয়েশা এত খুশি হয়েছেন, স্বামী তো এত খুশি হয়েছে, নবীরে জড়ায় ধরছে। রাসূল তখন একটা কথা বললেন, আয়েশা তুমি এত খুশি হইতেছো, তুমি এত খুশি হইতেছো, ও আয়েশা তুমি তো জানো না আমি শুধুমাত্র তোমার জন্য একবার এই দোয়াটা করেছি, অথচ আমি নবী প্রতিদিন এই উম্মতের জন্য ফজরের পরে ওই দোয়াটা করি, যোহরের পরে এই দোয়াটা করি, আসরের পরেও করি, মাগরিবের পরেও করি, এশার পরেও করি, তাহাজ্জুদেও করি, আওয়াবিনও করি, ইশরাকে করি। যখন আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলি, তখন আমি বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। সেই নবীর জন্য আমরা কি করি বলেন? কিভাবে নবীর সামনে দাঁড়াবো, কিভাবে নবীর সামনে জবাব দিব, কিভাবে নবীর সামনে গিয়ে মুখ নিয়ে দাঁড়াবো বলেন? নবী হাসরের মাঠে পিঠ দেখাবেন। বাংলাদেশের পুরো বিশ্বের একজন বড় আলেম আছেন তকি উসমানী, যার নাম, তিনি বলেছেন একটা বয়ানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ দেখাবেন। পিঠ দেখাবেন মানে কি? পিঠ দেখায়া বলবেন, উম্মত আমার পিঠটা চায়া দেখ, আমার পিঠে কত শত কালো কালো দাগ দেখা যায়, কত শত দাগ আমার পিঠে, চাল্লির মতো ছিদ্র হয়ে গেছে আমার পিঠটা। এ উম্মত, আমি তো শ্রেষ্ঠ নবী ছিলাম, আমি তায়েফে মার খেয়ে এই দাগগুলো বানিয়েছি, আমার রেখে যাওয়া ইসলামকে তোরা আজ এইভাবে অপমান করলি। একটা বেলার নামাজ তোর আমল নামায় নাই, একটা বারের রোজা তোর আমল নামায় নাই, মিথ্যা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার আমল নামাটা ভরপুর। ও উম্মত, বল আজকে আমি কিভাবে তোর জন্য সুপারিশ করব? বল আজ কেমনে সুপারিশ করব? বল। জবাব থাকবে? কোনো জবাব থাকবে? যদি নবী এই কথা আমারে বলে, এরে উম্মত কিভাবে তোর পক্ষে আমি আজকে সুপারিশ করব, কোনো জবাব থাকবে না। এজন্য বাপ আসেন, নবীরে মুহাব্বত করি, নবীরে মায়া করি। আপনি পৃথিবীতে যতই ভালোবাসেন, স্ত্রীরে ভালোবাসেন, সন্তানরে ভালোবাসেন, ভালোবাসা গুনাহ না, ভালোবাসা পবিত্র জিনিস। স্ত্রীকে ভালোবাসা সওয়াবের কাজ, সন্তানকে ভালোবাসাও সওয়াব। কিন্তু আপনার এই ভালোবাসা বৃথা, মইরা গেলেই বৃথা। স্ত্রী আপনারা ভুলে যাইব, আজকে মইরা যান, এক মাস পরে দেখবেন শেষ কান্নাকাটি, আপনারা মনেও করবো না। এটাই তো বাস্তব, কথা বলেন না, এটাই তো বাস্তব। কিন্তু যারে ভালোবাসলে কোনো লস নাই, যারে ভালোবাসলে কোনো আপনার 1 ইঞ্চিও লস হবে না, ক্ষতি হবে না, তাকেই তো ভালোবাসা উচিত। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আমি এখানে এসেছি মাওলানা আবুল কালাম সাহেবের মাধ্যমে, উনি আমার ওস্তাদ সমতুল্য, অনেকদিন আগে থেকে পরিচিত। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে, আপনাদের এলাকারই সন্তান, আল্লাহ যেন তার ইলমে বরকত দান করে, হায়াতে বরকত দান করে। আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করেন, যে কথাগুলো বললাম ভুলগুলো মাফ করে, আল্লাহ যেন ভালো কথাগুলো আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।